হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্ট্যাটিস্টিক্স টাইম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব আর স্টুডিওতে কিভাবে স্টেপ ওয়াইজ রিগ্রেশন রান করতে হয় এবং রান করার পরে আমরা যে আউটপুট পাবো সে আউটপুটগুলির ইন্টারপ্রিটেশন কি। আমরা প্রথমেই আর কনসোলটাকে জুম করে নেই। আজকের প্র্যাকটিসের জন্য আমরা এমটি কার্স ডেটা ফাইলটা ইউজ করব। আমরা তাহলে প্রথমেই ডেটা ফাইলটাকে অ্যাটাচ করে নিই। অ্যাটাচ লিখে উইদিন ব্র্যাকেটে এমটি কার্স লিখছি। আমরা ডেটা ফাইলটাকে একটু দেখে নিই। ভিউ লিখে উইদিন ব্র্যাকেটে এমটি কার্স লিখে রান করছি। এই হচ্ছে আমাদের ডেটা ফাইল। এই ডেটা ফাইলে বিভিন্ন মডেলের গাড়ি সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। আমরা এখানে এমপিজি অর্থাৎ মাইলেজ পার গ্যালন এই ভেরিয়েবলটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসাবে ইউজ করব এবং বাকি ভেরিয়েবলগুলিকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসাবে ইউজ করব। আমরা প্রথমেই তাহলে সব ভেরিয়েবলগুলি নিয়ে একটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল ফিট করে নেই। এই মডেলটার নাম দিচ্ছি মড অল। এলএম ফাংশনের মাধ্যমে রিগ্রেশন লাইনটা ফিট করছি, সুতরাং এলএম লিখে উইদিন ব্র্যাকেটে এমপিজি যেটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসাবে ইউজ করছি টাইল দিয়ে ডট দিচ্ছি, কমা দিয়ে ডেটা ইকুয়াল টু এমটি কার্স লিখছি, রান করছি। ফিটেড মডেলের সামারি রেজাল্ট দেখার জন্য সামারি লিখে উইদিন ব্র্যাকেটে ফিটেড মডেলের নাম দিচ্ছি অর্থাৎ মড অল লিখছি, রান করছি। আমরা একটু রেজাল্টের উপরের দিকে যাই। আমরা যদি একটু পি ভ্যালুগুলির দিকে খেয়াল করি, এখানে সবগুলি ভেরিয়েবলই ইনসিগনিফিকেন্ট দেখাচ্ছে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলির রিগ্রেশন কোফিসিয়েন্ট সব কয়টাই ইনসিগনিফিকেন্ট। অপরদিকে আমরা যদি মাল্টিপল আর স্কোয়ারের ভ্যালুর দিকে তাকায় 0.87 কোয়াইট হাই। সুতরাং এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলির ভিতরে মাল্টিকোলিনিয়ারিটি এক্সিস্ট করতে পারে। সো জিজি কোর প্লটের মাধ্যমে আমরা একটু কোরিলেশন ম্যাট্রিক্সটা দেখে নেই। সেজন্য প্রথমেই জিগ্যালি লাইব্রেরিটা কল করে নেই। লাইব্রেরি লিখে উইদিন ব্র্যাকেটে জিগ্যালি লিখছি, রান করছি। এবার জিজি কোর লিখে উইদিন ব্র্যাকেটে প্রথমে ডেটা ফাইলের নাম দিচ্ছি এমটি কার্স, কমা দিয়ে প্যালেট ইকুয়াল টু RDVU লিখছি, লেভেল ইকুয়াল টু ট্রু দিচ্ছি, কমা দিয়ে লেভেল আন্ডারস্কোর রাউন্ড ইকুয়াল টু 2 দিচ্ছি, অর্থাৎ লেভেলগুলিকে দ্যাট মিন্স কোরিলেশনের ভ্যালুকে ডেসিমেলের পরে 2 ডিজিট দিয়ে শো করবে। এখানে একটা ও বাদ গিয়েছে, জিজি কোর হবে, রান করছি। এই হচ্ছে আমাদের কোরিলেশন প্লট। একটু জুম করে দেখে নেই। আমাদের মাইলেজ পার গ্যালনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল, বাকিগুলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল। আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলির কোরিলেশনগুলির দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো অনেক কোরিলেশন ভ্যালুই খুব হাই ভ্যালু শো করছে, যেরকম এটা 0.9, 0.83, 0.79, 0.89, 0.78 অনেক কোরিলেশন ভ্যালুই ইন্ডিকেট করছে যে এই ভেরিয়েবলগুলি হাইলি কোরিলেটেড। সো এখানে প্রাইমারিলি আমরা ক্লিয়ারলি আইডিয়া পাই যে মাল্টিকোলিনিয়ারিটি এক্সিস্ট করছে। এবার আমরা ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর চেক করে দেখে নেই এদের ভিতরে মাল্টিকোলিনিয়ারিটি এক্সিস্ট করছে কিনা। আমরা ভিআইএফ ফাংশনের মাধ্যমে ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর চেক করব। এর জন্য কার লাইব্রেরিটা কল করে নেই। লাইব্রেরি লিখে উইদিন ব্র্যাকেটে কার লিখে রান করছি। এবার ভিআইএফ লিখে উইদিন ব্র্যাকেটে মড অল লিখছি, রান করছি।
আমরা জানি ভিআইএফ এর ভ্যালু 2 থেকে 4 এর ভিতরে থাকলে মাইল্ড লেভেলের মাল্টিকোলিনিয়ারিটি এক্সিস্ট করছে বলে ধরে নেওয়া হয়। ভিআইএফ এর ভ্যালু 4 থেকে 10 এর ভিতরে থাকলে মডারেট লেভেলের মাল্টিকোলিনিয়ারিটি এক্সিস্ট করছে এবং 10 এর উপরে থাকলে সিভিয়ার লেভেলের মাল্টিকোলিনিয়ারিটি এক্সিস্ট করছে বলে ধরে নেওয়া হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই ভ্যালু তিনটি 10 এর উপরে আছে, সুতরাং এখানে সিভিয়ার লেভেলের মাল্টিকোলিনিয়ারিটি এক্সিস্ট করছে। আমরা এবার স্টেপ ওয়াইজ রিগ্রেশনের মাধ্যমে মাল্টিকোলিনিয়ারিটি কিভাবে ওভারকাম করে মডেল ফিট করা যায় সেটা দেখব। মডেল থেকে মাল্টিকোলিনিয়ারিটি ওভারকাম করার বেস্ট মেথড হচ্ছে স্টেপ ওয়াইজ রিগ্রেশন। এটাকে ভেরিয়েবল সিলেকশন মেথডও বলা হয়ে থাকে। এর জন্য আমরা প্রথমে শুধুমাত্র ইন্টারসেপ্ট টার্ম দিয়ে একটি মডেল ফিট করে নেই। এটার নাম দিচ্ছি আমি মড স্টার, অর্থাৎ স্টার্টিং লিনিয়ার মডেল। এলএম ফাংশনের মাধ্যমে সেটা ফিট করছি। এমপিজি লিখে টাইল দিয়ে 1 রাখছি শুধু, অর্থাৎ ইন্টারসেপ্ট টার্ম শুধু থাকবে। আমাদের ডেটা ফাইল ইউজ করছি mtcars, রান করছি। এখানে আমরা কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিইনি, শুধুমাত্র ইন্টারসেপ্ট টার্ম আছে। আমরা একটু দেখে নিতে পারি। মড স্টার্ট লিখে রান করি, দেখুন এখানে শুধুমাত্র আমাদের ইন্টারসেপ্ট টার্ম আছে। আমরা স্টেপ ফাংশনের মাধ্যমে স্টেপ ওয়াইজ রিগ্রেশন ফিট করব। হেল্প লিখে উইদিন ব্র্যাকেটে স্টেপ লিখলে সম্পর্কে ডিটেলস পাওয়া যাবে, কিংবা ফর চিহ্ন দিয়ে স্টেপ লিখলেও এটা সম্পর্কে ডিটেলস পাওয়া যাবে। আমরা তাহলে স্টেপ লিখে উইদিন ব্র্যাকেটে আমাদের 3টা মেইন অপশন এখানে দিতে হবে। একটা হচ্ছে মডেল, একটা ডাইরেকশন, আর একটা স্কোপ। এই 3টা অপশন সম্পর্কে এখানে ইনফরমেশনটা দিতে হবে। 3 ভাবে স্টেপ ওয়াইজ রিগ্রেশন ফিট করা যায়, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড দুটো একসঙ্গে। সেই ইনফরমেশনটা ডাইরেকশনে সেট করতে হবে। আমরা প্রথমে ফরওয়ার্ড মেথডে স্টেপ ওয়াইজ রিগ্রেশন ফিট করা দেখে নেই। এজন্য আমাদের প্রথমেই মডেলটা দিব শুধুমাত্র ইন্টারসেপ্ট টার্ম নিয়ে যে আমরা মডেলটা ফিট করেছি সেটা, অর্থাৎ মড স্টার্ট, কমা দিয়ে ডাইরেকশন দিব। আমরা ফরওয়ার্ড মেথডে স্টেপ ওয়াইজ রিগ্রেশন ফিট করব, সুতরাং ডাইরেকশন ইকুয়াল টু ফরওয়ার্ড লিখছি। স্কোপ ইকুয়াল টু ফর্মুলা লিখে উইদিন ব্র্যাকেটে মড অল দিচ্ছি, অর্থাৎ কতদূর পর্যন্ত আমরা এই ফরওয়ার্ড রিগ্রেশন ফিট করব আমাদের সব ভেরিয়েবলগুলি নিয়ে। সেজন্য আমরা স্কোপ ইকুয়াল টু ফর্মুলা দিয়ে মড অল দিলাম। এবার রান করি। আমরা একটু রেজাল্টগুলি প্রথম থেকে দেখে আসি। এখানে আমাদের স্টার্টিং মডেলটা ছিল শুধুমাত্র ইন্টারসেপ্ট টার্ম নিয়ে, এবং তখন এআইসি ভ্যালু ছিল 115.94। এবার এই মডেলে যদি ওয়েটটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসাবে অ্যাড করা হয় তাহলে এআইসি ভ্যালু দাঁড়ায় 73.22। যদি শুধুমাত্র সিলিন্ডার ভেরিয়েবলটা অ্যাড করা হয় তাহলে এআইসি ভ্যালু দাঁড়ায় 76। যদি ডিআইএসপি অ্যাড করা হয় তাহলে 77। যদি শুধুমাত্র এইচপি অ্যাড করা হয় তাহলে এআইসি ভ্যালু দাঁড়ায় 88। এভাবে মডেলে একটা একটা ভেরিয়েবল অ্যাড করে করেসপন্ডিং এআইসি ভ্যালুগুলি আমাদের দিয়ে দিয়েছে। এখানে আমাদের এআইসি ভ্যালু যত ছোট হবে তত ভালো, এবং সেটা আমাদের প্রিফারেবল। দ্যাট মিন্স লিস্ট এআইসি ভ্যালু সহ যে মডেলটা হবে সেটাই আমাদের প্রিফারেবল। আমরা আবার একটু তাহলে দেখে নেই। যখন আমাদের মডেলে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল না তখন ছিল 115, এবং ওয়েট ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ইউজ করার পরে এআইসি ভ্যালু দাঁড়িয়েছে 73। এবং অন্য যে কোনো ভেরিয়েবল অ্যাড করলে যে এআইসি ভ্যালুগুলি পাওয়া যেত সেগুলি এই এআইসি ভ্যালুর চেয়ে বেশি। সুতরাং এই স্টেপে দেখা যাচ্ছে বেস্ট ওয়ান হচ্ছে ওয়েটকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে যে মডেলটা ফিট করা হবে সেটাই। এবার দ্বিতীয় স্টেপে যাই। তাহলে এই স্টেপে আমাদের মডেলটা মাইলেজ পার গ্যালন অন ওয়েট, এক্ষেত্রে আমাদের এআইসির ভ্যালুটা 73.22। এবার একটা একটা করে অন্য সব ভেরিয়েবল এই মডেলে ইন্ট্রোডিউস করে এআইসি ভ্যালুটা চেক করা হবে। এই মডেলে যদি সিলিন্ডার অ্যাড করা হয় তাহলে এআইসির ভ্যালুটা দাঁড়াচ্ছে 63.20। যদি হর্স পাওয়ার অ্যাড করা হয় তাহলে এআইসির ভ্যালু দাঁড়াচ্ছে 63.84। যদি
কিউসেক অ্যাড করা হয় তাহলে এআইসির ভ্যালু দাঁড়াচ্ছে 63.91। এভাবে প্রত্যেকটা ভেরিয়েবল অ্যাড করার পরে যে এআইসিটা হচ্ছে সেই এআইসি ভ্যালুগুলি অ্যাকর্ডিং টু অর্ডার এখানে শো করছে। একইভাবে আমরা যদি এখানেও খেয়াল করি তাহলে লিস্ট এআইসি ভ্যালুটা হচ্ছে যে মডেলে যদি সিলিন্ডার ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসাবে অ্যাড করা যায়। এই এআইসি ভ্যালুর সাথে আমাদের এক্সিস্টেড মডেলের এআইসি ভ্যালু যদি কম্পেয়ার করি তাহলে সিলিন্ডার অ্যাড করার পরে যে এআইসি ভ্যালুটা হচ্ছে সেই এআইসি ভ্যালুটা ছোট, সুতরাং আমরা পরের মডেলটা ধরব এমপিজি অন ওয়েট প্লাস সিলিন্ডার। খেয়াল রাখতে হবে আমাদের এক্সিস্টেড এআইসি ভ্যালু যদি নতুন এআইসি ভ্যালুর চেয়ে কম হয় তাহলে আর আমরা অ্যাডিশনাল ভেরিয়েবলটা নিব না। এই স্টেপে তাহলে আমাদের নতুন মডেলটা হচ্ছে এমপিজি অন ওয়েট প্লাস সিলিন্ডার এবং আমাদের এক্ষেত্রে এআইসি ভ্যালুটা হচ্ছে 63.2। এবার এই মডেলে যদি হর্স পাওয়ার অ্যাড করা হয় তাহলে সেক্ষেত্রে এআইসি ভ্যালু হচ্ছে 62.66। যদি কার্বোরেটর অ্যাড করা হয় তাহলে এআইসির ভ্যালুটা হচ্ছে 62.80 এবং কোনোটাই যদি অ্যাড না করা হয় তাহলে 63.19। এইভাবে অন্য ভেরিয়েবলগুলিও যদি একটা একটা করে অ্যাড করা হয় তাহলে সেক্ষেত্রে এআইসি ভ্যালুগুলি কি হবে সেগুলি এখানে অর্ডার অনুযায়ী দিয়ে দিয়েছে। তাহলে লিস্ট এআইসি ভ্যালুটা হচ্ছে যদি হর্স পাওয়ার অ্যাড করা হয় 62.66 এবং এই এআইসি ভ্যালুর সাথে এক্সিস্টেড এআইসি ভ্যালুটার যদি কম্পেয়ার করি তাহলে আমাদের নতুন মডেলের এআইসি ভ্যালুটা কম, সুতরাং আমাদের নতুন মডেল তাহলে আমরা এখন নিব মাইলেজ পার গ্যালন অন ওয়েট প্লাস সিলিন্ডার প্লাস হর্স পাওয়ার। তাহলে পরের স্টেপে আমাদের মডেল দাঁড়াচ্ছে এমপিজি অন ওয়েট প্লাস সিলিন্ডার প্লাস হর্স পাওয়ার এবং এআইসি ভ্যালু হচ্ছে 62.66। এবার আমরা যদি কোনো ভেরিয়েবলই অ্যাড না করি তাহলে আমাদের এআইসি হবে 62.66। যদি এএম অ্যাড করা হয় তাহলে 63.44। যদি ডিআইএসপি অ্যাড করা হয় তাহলে 63.53 অ্যান্ড সো অন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে যে লিস্ট এআইসি ভ্যালু দিচ্ছে যে আমরা যদি কোনো ভেরিয়েবলই আর অ্যাড না করি, সুতরাং উই হ্যাভ টু স্টপ হেয়ার। তাহলে আমাদের ফাইনাল মডেল দাঁড়াচ্ছে মাইলেজ পার গ্যালন অন ওয়েট প্লাস সিলিন্ডার প্লাস হর্স পাওয়ার এবং সেক্ষেত্রে আমাদের তাহলে এস্টিমেটেড রিগ্রেশন কোফিসিয়েন্টগুলি দাঁড়াচ্ছে এস্টিমেটেড ইন্টারসেপ্ট টার্ম 38.75, ওয়েটের রিগ্রেশন কোফিসিয়েন্টের এস্টিমেটেড ভ্যালু -3.17, সিলিন্ডারের রিগ্রেশন কোফিসিয়েন্ট -0.94 এবং হর্স পাওয়ারের রিগ্রেশন কোফিসিয়েন্টের এস্টিমেটেড ভ্যালু হচ্ছে -0.02। এই এস্টিমেটেড রিগ্রেশন কোফিসিয়েন্টগুলির ইন্টারপ্রিটেশন অ্যাজ ইউজুয়াল মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলের রিগ্রেশন কোফিসিয়েন্টের মতো করে করতে হবে। সেজন্য আপনারা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলের ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে এখানেই স্টপ করছি। এর পরের ভিডিওতে ব্যাকওয়ার্ড মেথডে এবং বোথ মেথডে কিভাবে স্টেপ ওয়াইজ রিগ্রেশন করতে হয় সেটা দেখব এবং আমরা এখান থেকেই শুরু করব। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। Let it go, make my body go, make our bodies higher.